চলুন শুরু করা যাক। সাইবার নিরাপত্তার উপরে কোনটি কম্পিউটার ভাইরাসের সবচেয়ে সাধারণ সংক্রামক মাধ্যম? কম্পিউটার ভাইরাসের সবচেয়ে সাধারণ সংক্রামক মাধ্যম হচ্ছে ইউএসবি ড্রাইভ। ম্যালওয়্যার বলতে কি বোঝায়? ম্যালওয়্যার বলতে বোঝায় ক্ষতিকারক সফটওয়্যার। হ্যাকিং এর প্রধান উদ্দেশ্য কি? হ্যাকিং এর প্রধান উদ্দেশ্য হলো সিস্টেমে অবৈধ প্রবেশ। ফিশিং আক্রমণ কোন মাধ্যমে ঘটে? ফিশিং আক্রমণ ঘটে ইমেল বা ওয়েবসাইটে। ফায়ারওয়াল কী ধরনের সুরক্ষা প্রদান করে? ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ করে। শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য কোনটি গুরুত্বপূর্ণ নয়? শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ নয় হচ্ছে জন্ম তারিখ ব্যবহার। কোন ধরনের ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে ফাইলের সাথে সংযুক্ত হয়? ফাইল ইনফেক্টেড ভাইরাস। র্যানসামওয়্যার কী ধরনের হুমকি? র্যানসামওয়্যার হলো ফাইল লক করে মুক্তিপণ দাবি করা। কোনটি ম্যালওয়্যারের উদাহরণ নয়? ম্যালওয়্যারের উদাহরণ নয় হলো ওয়ার্ড প্রসেসর। পাসওয়ার্ড চুরি করার সবচেয়ে প্রচলিত পদ্ধতি কোনটি? পাসওয়ার্ড চুরি করার সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো কিবোর্ড লগিং। ফিশিং ইমেল চিহ্নিত করার প্রধান উপায় কি? ফিশিং ইমেল চিহ্নিত করার প্রধান উপায় হলো সন্দেহজনক লিঙ্ক বা সংযুক্তি। কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ নয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ নয় হার্ডওয়্যার মেরামত করা। ফায়ারওয়াল কনফিগারেশনের মাধ্যমে কোন ধরনের আক্রমণ কমানো যায়? অননুমোদিত নেটওয়ার্ক অ্যাক্সেস। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ কাকে বলে? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ বলে হচ্ছে মানুষের মাধ্যমে তথ্য চুরি করা। কোনটি কম্পিউটারের ভাইরাসের ক্ষতিকর প্রভাব নয়? কম্পিউটার দ্রুত করা। এছাড়া বাকি সবগুলো হচ্ছে ক্ষতিকর প্রভাব, ফাইল ক্ষতি, ডেটা চুরি, সিস্টেম ক্র্যাশ। হ্যাকিং প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকারী উপায় কি? শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার। ম্যালওয়্যার এবং ভাইরাসে প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য হচ্ছে ভাইরাস নিজে কপি করে, ম্যালওয়্যার সব ক্ষতিকারক প্রোগ্রাম। ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য পাসওয়ার্ড নিরাপত্তার ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 স্তরের যাচাই 2FA। কোন ধরনের ফিশিং আক্রমণে ভুক্তভোগীকে ভুয়া ওয়েবসাইটে প্রেরণ করা হয়? ক্লোনিং ফিশিং। অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে নিয়মিত আপডেট করা কেন জরুরি? নতুন ভাইরাস শনাক্ত করতে। কোনটি ওয়ারাম এর বৈশিষ্ট্য? ওয়ারাম এর বৈশিষ্ট্য হলো নিজে নিজে নেটওয়ার্কে ছড়ায়। ট্রোজান হর্স প্রোগ্রাম সাধারণত কিভাবে কাজ করে? এটি হচ্ছে উপকারী সফটওয়্যার সেজে ক্ষতি করে। কোনটি স্পাইওয়্যারের প্রধান কাজ? স্পাইওয়্যারের প্রধান কাজ হলো ব্যবহারকারীর তথ্য সংগ্রহ। ফায়ারওয়াল সাধারণত কোন স্তরে কাজ করে? ফায়ারওয়াল সাধারণত নেটওয়ার্ক স্তরে কাজ করে। ফিশিং আক্রমণের মূল লক্ষ্য কি? ফিশিং আক্রমণের মূল লক্ষ্য হলো গোপন তথ্য সংগ্রহ। কোনটি শক্তিশালী পাসওয়ার্ডের উদাহরণ? শক্তিশালী পাসওয়ার্ডের উদাহরণ হলো AB#9KL2 @, এটা হলো শক্তিশালী পাসওয়ার্ড। এখানে 4টা অপশনের মধ্যে। কিবোর্ড ইনপুটে গোপনে সংগ্রহকারী সফটওয়্যারকে কি বলে? গোপনে সংগ্রহকারী সফটওয়্যারকে বলে কিলগার। ডেটা এনক্রিপশনের উদ্দেশ্য কি? ডেটা এনক্রিপশনের উদ্দেশ্য হলো ডেটা নিরাপদ রাখা। কোনটি সামাজিক প্রকৌশল আক্রমণের উদাহরণ? সামাজিক প্রকৌশল আক্রমণের উদাহরণ হলো ভুয়া কল করে পাসওয়ার্ড নেওয়া। পাবলিক ওয়াইফাই ব্যবহারের প্রধান ঝুঁকি কোনটি? ডেটা চুরি। কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বৈশিষ্ট্য? অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো রিয়েল টাইম প্রোটেকশন। ব্রুট ফোর্স আক্রমণ কি? ব্রুট ফোর্স আক্রমণ হলো বারবার পাসওয়ার্ড চেষ্টা করা। কোনটি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন?
মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন হলো পাসওয়ার্ড প্লাস ওটিপি। সাইবার ক্রাইম বলতে কি বোঝায়? সাইবার ক্রাইম বলতে কম্পিউটার ব্যবহার করা অপরাধ। কোনটি ইমেল সিকিউরিটির জন্য ভালো অভ্যেস? ইমেল সিকিউরিটির জন্য ভালো অভ্যেস হচ্ছে অজানা লিঙ্কে ক্লিক না করা। ফায়ারওয়াল কোনটি ব্লক করতে পারে? ফায়ারওয়াল হচ্ছে অনুমোদিত ট্রাফিক ব্লক করতে পারে। র্যানসামওয়্যার থেকে বাঁচার ভালো উপায় কোনটি? নিয়মিত ব্যাকআপ রাখা। কোনটি ক্লাউড সিকিউরিটি ঝুঁকি? ক্লাউড সিকিউরিটির ঝুঁকি হচ্ছে ডেটা ব্রিচ। HTTPS ব্যবহারের প্রধান সুবিধা কি? নিরাপদ ডেটা আদান প্রদান। কোনটি সাইবার নিরাপত্তার লক্ষ্য নয়? সাইবার নিরাপত্তার লক্ষ্য নয় কম্পিউটার সাজানো। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের সুবিধা কি? পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের সুবিধা হলো শক্তিশালী পাসওয়ার্ড সংরক্ষণ। ডিডোস আক্রমণের লক্ষ্য কি? ডিডোস আক্রমণের লক্ষ্য হচ্ছে সার্ভিস অচল করা। কোনটি নিরাপদ ব্রাউজিংয়ের অভ্যেস? নিরাপদ ব্রাউজিংয়ের অভ্যেস হলো HTTPS সাইট ব্যবহার। কোনটি মোবাইল সিকিউরিটির ঝুঁকি? মোবাইল সিকিউরিটির ঝুঁকি হলো অজানা অ্যাপ ইনস্টল। বায়োমেট্রিক অথেন্টিকেশন উদাহরণ কোনটি? বায়োমেট্রিক অথেন্টিকেশনের উদাহরণ হলো আঙ্গুলের ছাপ। সাইবার নিরাপত্তায় CIA ট্রায়াডের সি বলতে কি বোঝায়? সি বলতে কনফিডেন্সিয়ালিটি বোঝায়। কোনটি ডেটা ব্যাকআপের মাধ্যম? ডেটা ব্যাকআপের মাধ্যম হলো ক্লাউড স্টোরেজ। ফিশিং ওয়েবসাইট সাধারণত কেমন হয়? ফিশিং ওয়েবসাইট সাধারণত আসল সাইটের মতো দেখতে। কোনটি নিরাপদ পাসওয়ার্ড ব্যবস্থাপনার নিয়ম? নিরাপদ পাসওয়ার্ড ব্যবস্থাপনার নিয়ম হলো একই পাসওয়ার্ড সবখানে ব্যবহার না করা। সাইবার নিরাপত্তা সচেতনতার মূল উদ্দেশ্য কি? ব্যবহারকারীকে নিরাপদ রাখা। এরই মধ্য দিয়ে আমার প্রথম 50টি MCQ শেষ হয়ে গেল। নেক্সট পার্টে আমি পরবর্তী 50টি MCQ দেখাচ্ছি।